নমস্কার, আজকে আমি পনির বানাচ্ছি। এই পনির একবার যে খাবে সে হোটেলের পনির খাওয়া ভুলে যাবে। এত ভালো হয়েছে। দেখুন কিভাবে বানাই। আমি এখানে দই নিয়ে নিয়েছি 5 চামচের মতন, আর এখানে জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে কসুরি মেথি দিয়ে দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নিব। তারপরে এখানে পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পনিরগুলোকে দিয়ে দেবো। আমি যেইভাবে করছি সেম এইভাবেই আপনারা করবেন। এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে আমি জোরে করেই রাখবো, কমাবেন না। এটা জোরে করেই রান্না করবেন। আর যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন এইভাবে ভাজা ভাজা যখন হয়ে আসবে, তারপরে এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, আর টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এখন আঁচটাকে কমিয়ে দেবো, কারণ এটা ক্যাপসিকামটা একটু সেদ্ধ হবে তাই। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা যখন হয়ে আসবে, তারপরে এখানে আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা অবশ্যই দেবেন। ধনে পাতাটা দিয়ে বেশ ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিব। তারপরে এখানে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে এটা আমি ছড়িয়ে দিব। দিয়ে উপর থেকে একটা লং আমি পুড়িয়ে নিলাম, তার উপরে একটু ঘি দিয়ে দিলাম। এই ধোঁয়াটা আমি ঢাকিয়ে দিলাম, আর 3 মিনিটের মতন ঢাকিয়ে রাখবেন। অসাধারণ হয়েছে খেতে। না খেলে বুঝতে পারবেন, অবশ্যই আপনারা রান্না করে খাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।